হাই বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলো, রূপা সেনের চ্যানেলে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো দেখো, একটু ঘুমিয়ে পড়েছিলাম, সূর্য ওঠাটা তোমাদের দেখাতে পারলাম না। এই অনেক দিন পর একটু বাড়ি আছি, তাই দেখো, তাই একটু ভিডিও করছি। সকালবেলাটা ভিডিও না করলে ভালোই লাগে না। সকালবেলাটা আমাকে এখানে এত ভালো লাগে। আর ওই দেখো, আমার মন্দিরে মা বসে আছে। তো চলো, সূর্য তো অনেক ওপরেই উঠে গেছে, আর কিছু করার নেই, দেখানোর নেই। তো চলো, আজকে সারাদিন বাড়িতেই আছি, বিকেলে বেরোবো। তো দেখতে থাকো আর সাথে থাকো, সারাদিন কি কি করি সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো, দেখো এগুলো সব নয়নতারা ফুল। আমার পদ্ম ফুল তো শেষ হয়ে গেছে। এখানে আছে অপরাজিতা, অনেকগুলো, অনেক অপরাজিতা আছে। এইখানে একটা জবা ফুল ফুটেছে, এইখানে আবার অনেক অপরাজিতা আছে। তো গাছগুলো শেয়ার করছি তোমাদের সাথে। এখানে বেল ফুল আছে, এই কটা বেল ফুল ফুটেছে। আর সব কড়ি ঠড়ি আছে। ওখানে জবা ছিল, ওঠেনি। পেঁপে গাছটা দেখি কবে হয়। এই তো অনেক, আজকে অপরাজিতা অনেক ফুটেছে, একদম ওই পদ্ম গাছের ওপরে উঠে গেছে কত অপরাজিতা। অনেক অপরাজিতা ফুল আছে আজকে। এদিকে শিউলি গাছটা একটু ছেটে দেওয়া হয়েছে, অনেক ঝাপড়া হয়ে গেছিল, ছেটে দিয়ে ভুলই করলাম মনে হলো। এইখানে আবার একটা জবা ফুল কালকে ফুটবে, একটা সাদা ফুল ফুটেছে। পদ্মকুড়ির তো নেই, পদ্ম শেষ। ক্যালেন্ডুলা ফুটেছে। বেল ফুলের গন্ধে বাড়িময় হয়ে গেছে, দারুণ গন্ধ। এখানে দুটো গোলাপ ফুল ফুটে আছে, একটা নষ্ট হয়ে গেছে আর দুটো ছোট ছোট ফুটে আছে। তো এই ছিল আমার আজকের ফুল। ফুল গাছ অনেক হয়ে গেছে, আজকে অতটা ফুল নেই। কটা ফুল কিনে আনতে হবে, কেন অমাবস্যার পুজো দিতে হবে। আর দেখো, দুটো পাট বীজ পরে এই পাট শাকগুলো হয়েছে। আরও পাট বীজ আছে, লাগাতে পারিনি। চলো, মন্দিরে মা বসে আছে, পুজো দেব। জায়গাটা হেভি লাগে। সূর্যি মামা ওই উপরে উঠে গেছে, আর দেখিয়ে কি হবে। চলো, সারাদিন কি হয় দেখি, কি করা যায়। এই দেখো, একটা জবা শীষ দিতে নেই ঠাকুরকে, তাই ছিঁড়ে ফেলেছি। আর এত অপরাজিতা আছে, অনেক অপরাজিতা। আর হচ্ছে এই যে নয়নতারা, দুটো শিউলি শুকিয়ে গেছে, শিউলি ফুলগুলো দেখো রোদের তাপে। একটা সাদা ফুল ফুটেছে, তিনটে বেল ফুল ফুটেছে। আর সব আছে সাদা ফুল। ঘরের মন্দিরের ভেতরে আছে সাদা ফুল কটা, আর নয়নতারা অনেক আছে। দেখো, নাতিকে বললাম একটু কচু তুলে দিতে, ওই বাড়ি থাকি না সব সময়। দেখো কচুগুলো কিরকম লম্বা, দেখো কতটা লম্বা, কালো কচু। আর সঙ্গে এই যে লতি তুলেছে, কত লতি। আরও লতি তুলতে পারেনি, অনেকগুলো লতি ওখানে রয়ে গেছে, তুলতে পারেনি। বাচ্চা মানুষ তো কীভাবে তুলবে বলো। এই কটা তাও তুলেছে, আমার কপাল ভালো। যাই হোক, ও আজকে এসছে আমার সঙ্গে। তো দেখো, অনেকগুলো লতি আর অনেক কচুর শাক তুলেছে। তো চলো, বাড়িতে এসেছি আজকে। সাদা ফুল ফুটেছে বাড়ি, কালকে ঝড়ে কি অবস্থা হয়েছে। আর এই দেখো, একটু পুজো দিয়ে দিল, পুজো দিচ্ছে ঠাকুরমশাইয়ের মতন। কি অবস্থা দেখো, লাউ শাক সব পুরো গাছ শুদ্ধ পড়ে গেছে ঝড়ে কালকে। সব দেখো, এগুলো সব চালে ছিল, সব পড়ে গেছে। টিন দেখো উঠে গেছে, কি অবস্থা। দেখো, সন্ধে হয়ে গেছে আর আমি সন্ধে দিয়ে দিয়েছি। এটা আমার বাইরের লাইট,
আর তো জানো এই মন্দিরটা আমি তোমাদের সাথে শেয়ার না করলে আমার ঠিকঠাক মনে হয় না ভিডিও হচ্ছে। তো তোমাদের সাথে তো আমি সবসময় এই মন্দিরটা শেয়ার করি আমি যদি রাত্রিবেলা থাকি। তো আজকে আছি, দেখো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, আর অমাবস্যা রাততেও পুরো ঘুটঘুটে অন্ধকার। এই অন্ধকারের মধ্যে আমার এই মন্দিরের আলোটা আরও বেশি ফুটে উঠেছে। তো তোমাদের সাথে এই জন্য একটু শেয়ার করলাম, কিছু মনে করো না। যাই হোক, কি সুন্দর লাগছে না আমার মন্দিরটা, দারুণ লাগে আমার এই আলোটা, এত ভালো লাগে। সন্ধে দিয়ে দিয়েছি, সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে দিয়েছি, আর অমাবস্যার পুজো দেব এখন না। আমাদের তো ছাড়ে যেদিন সেদিন দেয়, আজকে তো দিয়েইছি পুজো, মানে আমি না, নাতি পুজো দিয়েছে। তো কালকে দেব পুজো আমি, অমাবস্যার পুজোটা কালকে দুপুরে দেব। দুপুরে মানে সকালে ওই 11টার মধ্যে পুজোটা দেব। দেখো হেব্বি লাগে এই মন্দিরটাই আমার কাছে, সন্ধেবেলা দূর থেকে আরো বেশি ভালো লাগে, তাই না? হেব্বি, নাইস। তোমরা কেউ কমেন্টে জানাও না, আমাকেও একটু কমেন্টে জানাবে আমাদের মন্দিরের আলোটা কেমন লাগে দেখতে, অবশ্যই জানাবে।